গত মৌসুমের এল ক্লাসিকোতে বার্সার আধিপত্য অবশেষে শেষ হলো। লা লিগা ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে টানা 4টি এল ক্লাসিকো হারের পর অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। 2025-26 মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে স্বাগতিকেরা 2-1 গোলের ব্যবধানে বার্সেলোনাকে পরাজিত করেছে। রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ফার্মিন লোপেজ। গত মৌসুমে 4টি এল ক্লাসিকোতেই হেরেছিল রিয়াল মাদ্রিদ, যেখানে বার্সার কাছে তারা 16 গোল হজম করেছিল। বিশেষ করে হ্যান্সি ফ্লিকের অফসাইড ফাঁদে পড়ে রিয়ালকে ভুগতে হয়েছিল। এবারও ম্যাচের 12তম মিনিটে অফসাইডের ফাঁদে পা দিয়ে গোল বঞ্চিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এর মিনিট 10 পরেই অফসাইডের ফাঁদ এড়িয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের 22তম মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে দারুণ এক গোল করে রিয়ালকে 1-0 লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের 38তম মিনিটে রাশফোর্ডের পাস থেকে বল জালে পাঠিয়ে সফরকারীদের সমতা ফেরান ফার্মিন লোপেজ, কিন্তু এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। মাত্র 5 মিনিট পরই ফের এগিয়ে যায় রিয়াল। ম্যাচের 43 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করে বেলিংহাম। প্রথমার্ধের যোগ করার সময় রিয়াল আবারও অফসাইডের ফাঁদে পড়ে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ হারায়। শেষ পর্যন্ত 2-1 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচের 52 মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ, তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। তার শট আটকে দেন বার্সা গোলরক্ষক সেজনি। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। নির্ধারিত 90 মিনিটের পর 9 মিনিট অতিরিক্ত সময় যোগ করা হলেও বার্সা গোল করতে ব্যর্থ হয়। উল্টো অতিরিক্ত সময়ের 10 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেন পেদ্রি। শেষ পর্যন্ত 2-1 গোলের জয়ে পূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত করেন লস ব্লাঙ্কোরা। লা লিগায় 10ম রাউন্ডের খেলা শেষে 9 জয় এবং 1 হারে 27 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে 7 জয়, 1 ড্র এবং 2 হারে 22 পয়েন্ট নিয়ে 2-এ অবস্থান করছে বার্সেলোনা।